তৈরি করব আমের ঝুরি আচার। আশা করছি আমার আজকের আমের আচারের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে সবার কাছে অনুরোধ রইল, প্রথমেই কিন্তু লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর যারা নতুন এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তাদের কাছে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এই জন্য আমার এখানে লাগবে আম। আমি এরকম ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি, আর আমের সঙ্গে দিয়েছি হলুদ, দিয়ে ভালো করে মেখে চিপে চিপে আম থেকে পানি বের করে ফেলে দিব। এই আমের সাথে কিন্তু লবণ ব্যবহার করি নাই। লবণ দিয়ে রোদে দিলে আমটা কিন্তু অনেক সময় কালো হয়ে যায়, তাই লবণটা না দেওয়াই ভালো। আম থেকে কিন্তু অনেকটা পরিমাণ পানি বের হয়ে এসেছে। এখন এটা একটা সুতি কাপড়ে ছাদের উপরে বিছে দিলে তাড়াতাড়ি শুকে যাবে। অনেকটা রস কাপড়ও শুকে নিবে, এই জন্য কিন্তু খুব তাড়াতাড়ি শুকে যাবে। খুব বেশি রোদে দিব না, 1-1.5 ঘন্টার মতো কড়া রোদে দিলে এটা খুব ভালো করে শুকে যাবে। এভাবে বিছিয়ে দিব। আর এর সঙ্গে কিন্তু আমি পরে কিছুটা রসুন আর পেঁয়াজও রোদে দিয়েছি, যেটার ভিডিও আসলে করা হয় নাই। আমগুলো খুব ভালো করে যখন শুকে যাবে তখন এগুলো নামিয়ে নিব। এর সঙ্গে কিন্তু দেখেন কিছুটা পেঁয়াজ, অনেকটা পেঁয়াজ কুচি নিয়েছি, আর কিছুটা রসুন নিয়েছি। একেবারে কিন্তু এগুলো শুকে ঝরঝরে করে নিইনি। কিছুটা যখন পানিটা শুকে এসেছে তখন আমি আমগুলো নামিয়ে নিয়ে এসেছি। আসলে আচারটা তৈরি করবে আমার মা, মায়ের রেসিপি এটা। আমি আর আমার বোন মিলে মাকে শুধু একটু হেল্প করেছি। তেলটা যখন গরম হয়েছে, গরম করে নিয়ে মা তারপরে এগুলো তেলের ভিতরে দিয়ে দিয়েছে। এটা করতে খুব বেশি সময় লাগে না, অল্প সময়ে হয়ে যায়। দিয়ে দিল পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে এটা আর একটু ভেজে নেবে। চুলার জালটা অল্প আছে, কিন্তু এটা মিডিয়ামে রেখে ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে দিবে পরিমাণ মতো চিনি দিয়ে একটু নেড়ে নিয়ে মা অফ ক্যামেরায় এখানে কিছুটা ভিনেগার দিয়েছে, যেটা আচার ভালো রাখবে। ভিনেগার দিলে আচারটা খুব সহজে নষ্ট হবে না, এটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। এটা খিচুড়ির সঙ্গে ভাতের সঙ্গে খেতে কিন্তু খুব ভালো লাগে, একটু টক টক মিষ্টি মিষ্টি। আর এখানে মা এটা ভেজে নিয়ে কিছু গরম মশলা ব্যবহার করবে। গরম মশলার ভিতরে নিয়েছে কিছু সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি, তেজপাতা, শুকনো মরিচ, সরিষা, জিরা, মৌরি, ধনিয়া, আর নিয়েছে কিছুটা মেথি। সব কিছু একটু ভেজে গুঁড়া করে নিয়ে এগুলো আচারের ভিতরে দিয়ে দিল। আমার রেসিপিটা ভালো লাগলে, মায়ের রেসিপিটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।